কোনো আইডিয়াই নেই আমি কিভাবে এই পরীক্ষাটা দিতে এসেছিলাম। পরীক্ষা তো দিতে দিলেনই না, উল্টে আমাকে সেলফিশ বললেন। কোথায় কোথায় ছিল? খালি পায়ে কি করছিল? মাঠে গরু চড়াতে গেছিল? চ্যারিটি করার জন্য থ্যাংক ইউ সো মাচ, বাট আমার লাগবে না। এর থেকে যদি পরীক্ষাটা দিতে দিতেন তাহলে বেশি কৃতজ্ঞ থাকতাম। স্যার একটা সুযোগ দেওয়া যায় না ছেলেকে? স্যার ও আপনার রুমে বসে লিখবে স্যার, 1 ঘন্টা দিন না ওকে। না, সেটা সম্ভব না। তাহলে তো এরপর থেকে সবাই সেই সুযোগটা নিতে চাইবে। কি ব্যাপার বলো তো ঝিল্লি, তুমি তো খুব সিনসিয়ার স্টুডেন্ট। সেদিনও দেখলাম তুমি অ্যাডমিট কার্ড নিতে দেরি করে এলে। ভূত চেপেছে মাথায় স্যার। শি হ্যাজ কমপ্লিটলি লস্ট। দরকার নেই স্যার, আমি নেক্সট ইয়ার আবার পরীক্ষা দেব। হ্যাঁ, 1 বছর হয়তো আমার লেট হয়ে যাবে, কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে পরের বছর আমি পরীক্ষা দেব। ঝিল্লি চৌধুরী থেমে থাকবে না, কোনোদিনও না, কখনো না। So I need to speak with you. দরকারি কথা আছে। এখন আমায় কেন বলছো? যখন আমি বলেছিলাম আমার কোনো কথা শুনেছিলে? কেউ কোনো কথা শোনোনি। বারবার করে বলেছিলাম ঝিল্লিকে চুপ করে থাকতে, না আর বেশি করে মাথা চাড়া দিয়ে উঠলো। শোন এদিকে, এখন তো কিছু বল কিছু। এই বুড়ি, একদম চুপ। ভদ্রভাবে কথা বল বড় মার সঙ্গে। আরে বড়দা ভাই, তুই এখনো চুপ করে থাকবি? তোর মাকে অপমান করছে রে, তোর গায়ে লাগছে না? কি করে গায়ে লাগবে? ও তো গন্ডারের চামড়া বংশের কুলাঙ্গার একটা। অনেক ফড়ফড়ানি বেড়েছে না? হাসপাতাল থেকে বেরোনোর পর অনেক ফড়ফড়ানি বেড়েছে। একদম চুপ। বাবুয়া না শুধু শান্তি বোঝে। এই উঠোনে এমন শান্তি নামাবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দলবল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর বাড়াবাড়ি করবে না বলে দিচ্ছি। ঝিল্লিকে একবার রাস্তা দে, তোদের সব বাড়াবাড়ি করতে হবে, সব। ঝিল্লি এসব ফাঁকা আওয়াজে না 46 ভয় পায়, কিচ্ছু করতে পারবে না ঝিল্লিস, কিচ্ছু না। মূর্খ তুমি। মূর্খের স্বর্গে বাস করছো তুমি। আর তুমি একা নয়, তোমার এই গুন্ডা ভাই, এই বাবুও তাই। অনেক চমকেছিস, অনেক। কিচ্ছু বলিনি, কিচ্ছু না। জানিস যাতে সিস্টারের ফর্ম জমা দিতে কোনো অসুবিধা না হয়, আর তোরা ওই ফর্ম জমা দিতে না। কি হলো? ম্যাডাম পালিয়েছে তো, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার কি করবি বল? বাঁচাবে তোদের? কে বাঁচাবে বল? কেউ না। ভোটে জিতবে কে? ভোটে জিতবে কে? মেরে ফাটিয়ে দাও সব কটাকে। আমাকে হুন্ডের পায়ের কাছে এসে ফেলা, তাই না? যতক্ষণ ভাই সব কটাকে আমার পায়ের কাছে এনে ফেলছ, ততক্ষণ আমার শান্তি হবে না। এবার ভোটে জিতে লিডার হব আমি। তেঁতুল পাতাও হবে ফিনিশ, সঙ্গে চিল্লিজও।
এইভাবে তোর দাদা আমায় ধরেছিল তাই না? এইভাবে করে নে, এখন চা কুচি করে নে, কিন্তু মনে রাখিস বাবুয়া, আমাকে একটা মারলে তোর স্কুল মাঠ তোকে খেতে হবে। ছেড়ে দে ছোট ভাইকে, ঝিল্লি এসে গেলে সব কটা শেষ হয়ে যাবি। তার আগে আমি তোদের শেষ করব। এই ঝিল্লি চৌধুরী থাকতে তেঁতুল পাতার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। ঝিল্লি 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 আমাদের বাঁচা, ঝিল্লি আমাদের বাঁচা। কিচ্ছু করতে পারবে না তুমি ঝিল্লি। ভোটে দাঁড়াচ্ছি আমি, আমার এগেনস্টে কেউ দাঁড়াচ্ছে না। জিতবো আমি, হ্যাঁ আমি 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 আমি। সেই সুখের স্বপ্নই তুমি দেখো বরজাস। তোমার এগেনস্টে এবার শিমুলপুরা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে প্রার্থী আমি। ঝিল্লি চৌধুরী। কি আজে বাজে বকছো তুমি? ঝিল্লি চৌধুরী আজে বাজে কথা বলে না মিস্টার সিংহ, আজে বাজে বকা বন্ধ করে। সত্যি আমি বড়জাদের এগেনস্টে এবছর ভোটে দাঁড়াচ্ছি। হাউ কুড ইউ? সেইটাই বাকি ছিল। তোমার লজ্জা করে না? You want to ruin everything, তুমি সবটা শেষ করে দিতে চাও। ঋষি, সব শেষ তো অনেক বছর আগেই হয়ে গেছে রে। আজও মনে পড়ে সেই দিনটার কথা, জানিস তো? সেই বোমের একটা প্রচন্ড শব্দ আর আমার ভাইটা মাটিতে লুটিয়ে পড়ল, তারপর সব শেষ। পোস্টমর্টম রিপোর্টে বললো যে মাথার ভেতরে গভীর ক্ষত, গভীর ক্ষত। কে মারলো কিচ্ছু জানা গেল না। কাদের এই অপরাধ কিচ্ছু জানা গেল না। বছরের পর বছর কেটে গেল, এখনো কিচ্ছু জানা গেল না। সব ধোঁয়াশার মধ্যে রয়েছি আমরা। আমরা তো সভ্য ভদ্রলোক, তাই লড়ার করার ক্ষমতাও আমাদের নেই। আমরাও হাল ছেড়ে দিলাম, আর কিচ্ছু জানা গেল না। ঋষি, আজ এত বছর পরে ঝিল্লি মাঝে যে প্রতিবাদ, যে প্রতিরোধ করে তুলেছে, একটুখানি হলেও সেই গভীর মাথার ক্ষততে প্রলেপ পড়েছে রে ঋষি। তাই ঝিল্লি মা যেটা করেছে বেশ করেছে।